ভিকটিম ফারুল আক্তারকে রাত 12টার পর তার বসতঘরে অনধিকার প্রবেশ করে তার স্বামী পুত্র কন্যাকে বেঁধে রেখে তার ঘর থেকে টেনে হেসে বাইর করে পার্শ্ববর্তী কাঁঠাল গাছের নিচে সেখানে নিয়ে দলবদ্ধভাবে দর্শন করে। এই দর্শনের ঘটনায় আজকে বিজ্ঞ আদালত যে ফাইন্ডিংস দিয়েছে এটা শুধুমাত্র ভিকটিম ফারুল আক্তারের ক্ষতি না, এটা রাষ্ট্রের ক্ষতি এবং মানবিকতার ক্ষতি। তৎপ্রেক্ষিতে এই মামলাতে 8 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মতে। তারা সহ এই মামলার মূল যে হোতা রুহুল আমিন এবং আবুল হাসান বুলু, তাদের এই 10 জনকে বিজ্ঞ আদালত নারী শিশু নির্যাতন দমন আইন 9(3) ধারার সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন। রাষ্ট্র, আমরা এবং এজাহারকারী পক্ষ এই মামলাটি এই আসামিদের বিরুদ্ধে সকল সন্দেহের ঊর্ধ্বে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি মর্মে বিজ্ঞ আদালত তাদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছেন এবং জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। বাকি 6 জনের মধ্যে একজন আসামি পলাতক, তার নাম মিন্টু। এই পলাতক আসামি সহ অন্য 6 জনকে তারা এই দর্শনের কাজে সহযোগিতা করায় এবং যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে তারা প্রত্যেকে তাদেরকে অভিযুক্ত করায় এবং আমরা এজাহারকারী এবং রাষ্ট্রপক্ষে যে কজন সাক্ষ্য প্রদান করেছি প্রত্যেকে তাদের নাম উল্লেখ করে আদালতে তাদেরকে শনাক্ত করায় নারী শিশু নির্যাতন দমন আইনের 9(3)(30) ধারায় তাদেরকে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিজ্ঞ আদালত। এতদ ব্যতীত তাদেরকে দণ্ডবিধির দ্বারাও অভিযুক্ত প্রমাণ হয়েছে, কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়ার দণ্ডবিধির আর কোনো শাস্তি প্রদান করেনি। এই মামলার প্রতিক্রিয়ায় আমি এইটুকু বলবো যে বিজ্ঞ আদালত তার রায়ে যেই অভিপ্রায় ব্যক্ত করেছেন যে এই মামলাটি কেবল কোনো ব্যক্তির ক্ষতি নয়, এটা রাষ্ট্র এবং মানবিকতার ক্ষতি, এবং এই জাতীয় ঘটনা বা যদি বিন্দুমাত্র তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে রাষ্ট্রে পরবর্তীতে একই ধরনের অপরাধ সংগঠিত হবে। সুতরাং পুনরায় এই অপরাধ যেন সংগঠিত না হয়, এই রায়টি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমি বাদীপক্ষের আইনজীবী হিসাবে আমি এই রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট। এই ফারুল দর্শন মামলায় 16 জন আসামির মধ্যে 10 জন আসামির মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং 6 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে 50,000 টাকা জরিমানা এবং প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে 2 বছর কারাদণ্ড আছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট, রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট। এটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এটা যুগোপযোগী একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। 16 জন আসামির মধ্যে 10 জন আসামিকে মৃত্যুদণ্ড এবং 6 জন আসামিকে যাবজ্জীবন সশ্রম দণ্ডাদেশ প্রদান করছেন। এখানে আমরা আসামি পক্ষে আমরা হাইলি ডিস্যাটিসফাইড এবং এগ্রাইভড এই রায়ে। আপনারা এই মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে এই মামলায় চার্জশিটে এবং এজাহারে সেই মামলায় রুহুল আমিন সহ অন্যান্য আসামি যারা আছে তাদের বিষয়ে সহযোগিতার অপরাধের কথা বলা হয়েছে। বাট এই মামলায় কনভিকশনের ক্ষেত্রে আপনারা পাবেন সকলকেই 9(3) ধারায় কনভিকশন দেওয়া হয়েছে, কারোর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ সেটা আনেন নাই। ইনফ্যাক্ট এই মামলায় সহযোগিতার অভিযোগটা প্রমাণিত হয় নাই। এতদ ব্যতীত এই মামলায় সাক্ষী ছিল 23 জন, তার মধ্যে 8 জন সরকারি সাক্ষী আর 15 জনের মধ্যে 9 জন সাক্ষী যারা ঘটনাস্থলে ছিল। ঘটনার 2-1 মিনিটের মধ্যে যারা ঘটনাস্থলে গেছে এই 9 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ হোস্টাইল ডিক্লেয়ার করছে। কেবলমাত্র বাদিনী, ভিকটিম, বাদিনীর ছেলে, মেয়ে এবং তার মা এবং ভাই, এই 6 জনের সাক্ষীর উপর ভিত্তি করে এই সাজা প্রদান করা হয়েছে। তো যে সাজা আমরা উচ্চ আদালতে যাব রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা আশাবাদী যে এই জাজমেন্ট সেখানে ওভাররুল হবে।